আজকে সবাইকে বলবো, যারা যারা আমার এই ভিডিওটা দেখবেন সবার কাছে ভালোবেসে একটা প্রশ্নের উত্তর চাইবো। দেখা যাক কে কে আজকের এই প্রশ্নের উত্তরটা ভিডিওর নিচে কমেন্ট করে বলেন। আচ্ছা, আমার আপু ভাইয়ারা নিজেকে সুখী ব্যক্তির তালিকায় নিজেকে 100-তে কত দিবেন? আমি তো 100-তে 100ই দিব নিজেকে। আপনারটা অবশ্যই কমেন্ট করবেন। হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ লাইভ ব্লগ উইথ আফসানা থেকে। আমি আফসানা চলে আসলাম আপনাদের সাথে ছোট একটা ব্লগ শেয়ার করব বলে। এই যে আজকের ভিডিওর প্রথমেই আপনাদের কাছে একটা জানতে চাওয়ার ছিল যে সুখী ব্যক্তির তালিকায় বা নিজেকে কত দিবেন। আমি তো বলেই দিলাম যে 100-তে 100 দেব। এমন অনেক সময় আছে না যে আজকে একেবারেই রান্নাবান্না কিচ্ছু করতে ইচ্ছে করে না, মন চায় নিজে শুধু চুপচাপ বসে থাকি। আর ঠান্ডার দিন হলে তো কোনো কথাই নেই, মাঝখানে একেবারে রোদ উঠল না, পানিও নাড়তে ইচ্ছে করছিল না, রান্নাও করতে ইচ্ছে করছিল না। কিন্তু বাচ্চা দুটো তো বাসায়, ওর বাবা যদিও অফিসে, বাচ্চাদেরকে জিজ্ঞেস করলাম আজকে কি রান্না করব, আমার তো কিছুই ভাল লাগছিল না। দুই ভাই বোন একসাথে বলে উঠলো আজকে তোমার কিচ্ছু রান্না করতে হবে না, আমরা ডিম ভেজে ভাত খেয়ে নিব। তাহলে বলেন তো, নিজেকে কি 100-তে 100 দেওয়া যেতে পারে? না হাজবেন্ড কোনো প্যারা দেয়, না বাচ্চারা কোনো প্যারা দেয়, আলহামদুলিল্লাহ। এই জন্যই বলি, যখন বিয়ের আগে ছিলাম বাবার কাছে বাবার রাজকন্যা হয়েছিলাম, আর বিয়ের পরে হাজব্যান্ডের কাছে রানী হয়েছি। এবং আল্লাহ যদি চায় বাচ্চারাও তার মাকে বা মা বাবাকে মাথার মুকুট করেই রাখার চেষ্টা করছে। এর থেকে বড় সুখ আর আমার কি হতে পারে? তাই তো বললাম যে আমি আমাকে 100-তে 100ই দিতে পারি। তারপরেই তো একটু ডাল আর একটু ভাজি রান্না করলাম, আর কিচ্ছুটি রান্না করিনি, কারণ একেবারেই ভালো লাগছিল না। যেহেতু রান্না করিনি আর আমার বাচ্চারা এটা সুন্দর করে মেনেই নিয়েছিল, আপনাদের ভাইয়াকে ফোন দিয়ে বলেছিলাম আসার সময় ভালো কিছু নিয়ে এসো, যাতে করে বাচ্চারা অন্তত বিকালে একটা ভারী কিছু খেতে পারে। আর এই যে আপনাদের ভাইয়া পিৎজা নিয়ে আসলো, আলহামদুলিল্লাহ। যদিও বাচ্চারাও খুশি পিৎজাটা পেয়ে, আর আমি খুশি ওরা যে এই যে আমাকে ছাড়টুকু দিল আর আমাকে ভালোবেসে বলল যে আম্মু রান্না করতে হবে না, ওদের একটা ট্রিট দেওয়া হলো। তো এভাবেই আসলে সংসারটাতে ব্যালেন্স করেই চলছি, এভাবেই সংসারে ব্যালেন্স করে চলতে হয় আলহামদুলিল্লাহ। সন্ধ্যার চাটা সুন্দর করে সবাই মিলে এরকম মজা করে আড্ডা দিয়ে খেয়ে নিলাম। পৃথিবীতে আমার মনে হয় সাদামাটা জীবনটাই হলো সুখী এবং শান্তিপূর্ণ জীবনের চাবিকাঠি। আলহামদুলিল্লাহ, আমার মনে হয় আমার এই পরিবারটা সেই একটা চাবিকাঠির অংশ, আলহামদুলিল্লাহ।